শুনলাম তুমি বলে 10টা ভিসা নিয়ে আসছো। ভিসা তো নিয়ে আইছি, কিন্তু এগুলা মেম্বার ভাইয়ের কাছে দিয়ে আইছি। দোস্ত দেখো তো আমার একটা ভিসা দেওয়া যায় কিনা দোস্ত। এটা হলো জব করিম এন্টারপ্রাইজের ভিসা, অনেক ভালো ভিসা। এই মনে করো আমার হাতে আছে, আমি তোমাকে দিয়ে দিলাম। কি বলো, বিয়ের আগে রুম রেট? কেন, তোমার ভাইকে বিদেশ পাঠাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদেশ পাঠাবো। তোমাকে তো বিয়ে করবই, তোমাকে ছাড়া আমি আর কাকে বিয়ে করব? সমস্যা নাই, চলো রুম ডেট করি। আচ্ছা ঠিক আছে, আসো। বন্ধু, কি করছো এখন? আমি আছি, ফ্রি আছি। এই তো তুমি ডিউটির থেকে চলে আসছো? আরে আমরা বাংলাদেশে আর কি, এখন তো অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, আমার জন্য যদি ভালো ভিসা পাও তাহলে নিয়ে এসো। তাই নাকি? খুব শীঘ্রই আসছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। হ্যালো, কি হলো আমার ফেসবুক বন্ধু? কি অবস্থা, কেমন আছো? এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কি বিদেশের কি খবর? বিদেশের খবর আলহামদুলিল্লাহ। বন্ধু আমি না তোমার কথাই চিন্তা করছিলাম। ও মাই গড, তাই নাকি? হ্যাঁ, যাক তুমি তো ফোনই দিয়ে দিলা। তো বন্ধু আমার বিদেশ যাওয়ার কি হলো? বন্ধু একটা গুড নিউজ আছে, আমি না দেশে ভালো ভিসা নিয়ে যাইতেছি, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ, আর আমি চিন্তা করছি তোমার জন্য আমি কিছু একটা করব। তা তো অবশ্যই, আমার জন্য ভালো একটা বিষয় নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, আমি দেশে আসলে অবশ্যই দেখা করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ তুমি তো অনেকদিন ধরে বলছো ভালো একটা বিষয় পাইলে আমাকে নিয়ে যাইবা। আর আমি তোমার বলছি হ্যাঁ আমার অনেক ইচ্ছা, আমি যে বাইরে যাব। তাহলে আসো, এসে দেখা করো। হ্যাঁ বন্ধু, তুমি কি যে বলো না, আমি তো তোমার বিষয়টা মাথায় রাখছি, কারণ অনেকদিন ধরে তো তোমার সাথে আমার কথা চলে। আর তুমি তো বারবার আমাকে বলছো যে বন্ধু ভালো একটা ভিসা আমার জন্য রেডি করো, আমি বিদেশ যাইতে চাই, আমার অনেক দিনের স্বপ্ন। আসলে তোমার সাথে ফেসবুকে পরিচয় হয়ে ভালোই হলো। এই তো ভালো, তোরা কেমন আছো? পরে আরে মাম্মা, এটা কি কস? অনেক কিছু লই আইছি। আরে এটা কোন লাগে? এই বেটা, আরে এটা তো আছে, হবে। তোরা সন্ধ্যা আমার বাসায় আইস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আরে ছোট ভাই। আরে মেম্বার সাহেব, বড় ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। আজকেই আসলা? হ্যাঁ এই তো মাত্র আসলাম। তবে একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, আমি তো বিদেশ থেকে 10টা ভিসা নিয়ে আসছি। 10টা? হ্যাঁ। তাহলে তো ভালো ভাই, এক কাজ করো, আমার কিন্তু অনেক মানুষ আছে বিদেশে যাবে। হ্যাঁ, তুমি সর্বপ্রথম আগে আমার সাথে আলোচনা করবা। তুমি আজকেই আমার এখানে আসো। আচ্ছা ঠিক আছে ভাই। আজকেই কিন্তু আসবা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। দেখ, এবার তাহলে আমিও বিদেশে যাব। ভাই তানভীর, আমি যে কি খুশি হয়েছি, কেমনে যে তোমার বুঝামো, বুঝছো? কারণ হচ্ছে তুমি আজকে আমার বলার লগে লগে তুমি এসে পড়ছো আমার বাসায়, আমি খুব খুশি হয়েছি। ভাই আপনি ডাকছেন, আমি না এসে থাকতে পারি? ভাই আমি তো ভিসা আপনার জন্য নিয়ে আসছি, আমি কি এলাকার মানুষদের জন্য নিয়ে আসছি নাকি? আপনি হলেন এই এলাকার মেম্বার আর আমার বড় ভাই। আমার আশেপাশে অনেক মানুষ আছে, তোমার কাছে ধরো 5 লাখ 20 লাখ 10 লাখ এটা কোনো ব্যাপার না, টাকা পয়সা, বুঝছো? তুমি সবগুলো আমার মাধ্যমে বিক্রি করো, বুঝছো না? গ্রামে তো অনেক পোলাপান বেকার আছে, আপনি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ভিসা দিয়ে আপনি বাইরে পাঠিয়ে দিতে পারবেন। আসলে আরেকটা কথা বলি, আমার বাড়িতে তুমি যখন ইচ্ছা তখনই আসবা, বুঝছো? সকাল বিকাল দুপুর রাত বিরাত তুমি আসবা, খাই দিয়ে যাবা, নাস্তা করবা, যা খাইতে চাও খাইবা, অন্য কিছু করতে চাইলে সব করবা, সমস্যা নাই। আর যদি এলাকায় যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা টমস্যা যা আছে সব আমারে বলবা, আমি সমাধান করে দেবো, এটা নিয়ে কোনো নাই, টেনশন নাই। এই মিম, এদিকে আয়। জি ভাইয়া, কিছু বলবা? হ্যাঁ এই দেখ তানভীর। আরে তানভীর ভাইয়া অনেক বড় হয়ে গেছেন, হ্যাঁ ছোটবেলায় দেখছিলাম।
বিদেশ থেকে আজকে আসছে। তুমিও তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছো আর সুন্দরও হইছো। আচ্ছা শোন এই যে এর সাথে বল কথা বল ভাই, আমার আবার ইউনিয়ন পরিষদের কাজকর্ম আছে, একটু যাই। আর তোমার কোনো অসুবিধা নেই, তুমি এখানে থাকো, একটু কথাটা বলো। আর ভিসা নিয়ে এখন চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, গেলাম। ঠিক আছে ভাইয়া। কথা বল। হ্যাঁ আচ্ছা ভাইয়া। তো বসো। দিনকাল কেমন যাচ্ছে ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। তোমার দিনকাল কেমন যাচ্ছে? আপনি তো অনেকদিন পরে বিদেশ থেকে আসলেন। হ্যাঁ আসলাম, অনেকদিন ধরে গ্রামে আসা হয় না, এই জন্য একটু তাড়াতাড়ি গ্রামে চলে আসলাম। তো কেমন লাগতেছে আইসা? মোটামুটি আলহামদুলিল্লাহ, ঘুরে ভালোই লাগতেছে। আর তার চেয়ে বেশি ভালো লাগতেছে তোমাকে। এই তো সেই ছোট্টবেলায় কত ছোট দেখে গেছিলাম, কত বড় হয়ে গেছো তুমি, স্মার্ট হয়েছো। কি যে বলেন না, আপনিও তো অনেক হ্যান্ডসাম হয়েছেন। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু মাশাআল্লাহ তুমিও কিন্তু অনেক সুন্দর হয়েছো। বিদেশে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, গার্লফ্রেন্ড আছে? তওবা তওবা, কি বলো তুমি এসব? গার্লফ্রেন্ড? তাও আমার? আমার কেন গার্লফ্রেন্ড থাকবে? আর হ্যাঁ, আমি এসেই তোমাকে যখন দেখেছি আমার কিন্তু অনেক ভালোই লেগেছে জানো। তাই না? হ্যাঁ তুমি আসলে অনেক সুন্দর, তোমাকে দেখে তো আমি আমার মনের ভিতরে জায়গা করে ফেলেছি। আরে বেবি, তুমি কোনো চিন্তাই করো না, তুমি শুধু রাজি আছো কিনা বলো, আমি তোমাকে নিয়ে কক্সবাজার ট্যুরে যাব। যাবা? আমি তো যেতে চাই তোমার সাথে, কিন্তু ভাইয়া যদি কিছু বলে। আরে ভাইয়া চিন্তা করো না, ভাইয়া তো রাজি। ভাইয়াকে নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। তুমি যাবা কিনা সেটা বলো, ওখানে গেলে অনেক মজা করতে পারবো। তুমি যদি ভাইয়াকে বলে নিয়ে যেতে পারো অবশ্যই যাব। আরে বললামই তো, ভাইয়ার টেনশন তুমি একদমই করবা না, ভাইয়াকে ম্যানেজ করার দায়িত্ব আমার। ঠিক আছে, আমরা ওখানে যাব, চিল করব, ঘুরবো, অনেক জায়গায় যাব, দেখবো, দেখাশোনা করার মতো অনেক জায়গা আছে ওখানে। ঠিক আছে। জান, তাড়াতাড়ি বিয়ে করো আমায়। ভাইয়াকে বলো। আরে জান, তুমি কোনো চিন্তাই করো না, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব আমি তোমাকে বিয়ে করব। জান তুমি কোনো চিন্তা করো না, আমি তো বিয়ে করবই। আর হ্যাঁ, আমার না মনটা টিকতেছে না, চলো না আজকে গিয়ে আমরা রুম ডেটটা করে ফেলি। আজকে চলো, খুব মজা হবে। হ্যাঁ চলো আজকেই গিয়ে আমরা রুম ডেটটা সেরে ফেলি। হ্যাঁ আমার না মন টিকতেছে না, চলো না। ভাইয়া যে হয়তো রাজি, চলো। আচ্ছা। আরে দোস্ত, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? দোস্ত খুব ভালো আছি। শুনলাম তুমি বলে 10টা বিষয় নিয়ে আসছো। ভিসা তো নিয়ে আইছি, কিন্তু এগুলা মেম্বার ভাইয়ের কাছে দিয়ে আইছি। দোস্ত দেখো তো আমার একটা ভিসা দেওয়া যায় কিনা দোস্ত। যাক, তোমার যেহেতু ভিসা লাগবো, বন্ধু মানুষ, তাহলে একটা ব্যবস্থা করা যায়। তবে দোস্ত এগুলা কিন্তু ভিআইপি ভিসা। কি কোম্পানি? দোস্ত এটা তো জব্দ করিম এন্টারপ্রাইজের ভিসা, অনেক বড় কোম্পানি, কম পরিশ্রমে অনেক টাকা। তুমি যদি যাও ওখানে আরামে থাকতে পারবা আর খালি টাকা গুনবা। কি কও দোস্ত, এই কোম্পানির নাম তো কখনো শুনি নাই। কা আরে দোস্ত তুমি শুনবা কেমনে? তুমি তো বাংলাদেশে আছো, তুমি তো আর ওখানে যাও নাই, তাই তুমি বুঝবা কেমনে? তাহলে আমি অন্য কোথাও দেখবো, কোনো সমস্যা নাই। না না দোস্ত, আমার এই ভিসাটা লাগবে। কি কও, এই ভিসায় লাগবো? হ্যাঁ দোস্ত। যাই হোক, অন্য কোথাও হইলে হয়তো 10 লাখ টাকা দেয়া লাগতো। দেখ তুমি আমার বন্ধু মানুষ, তুমি 8 লাখ টাকাই দিও। না না দোস্ত, তুমি তো জানো আমি এক জায়গায় 4 লাখ টাকা দিয়ে ধরা খাইছি দোস্ত, তুমি আর কিছু কমাও। ধরা খাইছো বুঝলাম, কিন্তু আমার এটা তো ভালো ভিসা, ওখানে গেলে আরামে বসে থেকে ইনকাম করতে পারবা, পায়ের উপর পা তুলে দিয়ে ইনকাম করবা, কোনো কাজই নাই। না দোস্ত, আর কিছু কমাও তুমি। যাই হোক, বন্ধু মানুষ, এই লাস্ট 1 লাখ টাকা কমাইতে পারি, তুমি তাহলে 7 লাখ টাকাই দিও। আচ্ছা দোস্ত, 7 লাখ ডান। আমি পরশুদিন তোমার এখনো টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওকে দোস্ত, খেয়াল রাখো দোস্ত। আচ্ছা। আরে তামির ভাই, কি অবস্থা, কেমন আছো হযরত? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। শুনলাম বিদেশ থেকে আসছেন, অনেকগুলা ভিসা নিয়ে আসছেন। হ, ভিসা তো নিয়ে আইছি। কেন, তোমার ভিসা লাগবে নাকি? ও এলাকায় অনেকদিন ধরে বেকার ঘুরতেছি, যদি একটা ভিসা দিতেন। ভিসা তো দেয়া যায়, অনেক ভালো কোম্পানির ভিসা,
এটা জব্দ করিম এন্টারপ্রাইজের ভিসা, অনেক ভালো ভিসা। তো টাকা দিতে পারবা মিয়া? কত টাকা দাম? আমি তো এগুলা 12 লাখ টাকা করে বেশি। যাই হোক, তুমি তো আমার এলাকার ছোট ভাই, তোমার কাছে আর বেশি চাইলাম না, তুমি 10 লাখ টাকা দিও। এটা হলো জব্দ করিম এন্টারপ্রাইজের ভিসা, অনেক ভালো ভিসা। এই মনে করো আমার হাতে আছে, আমি তোমাকে দিয়ে দিলাম। ও আচ্ছা তাই? হ্যাঁ তাহলে এক কাজ করেন, আপনি আমার বাসায় যান, আমি টাকাগুলো সব রেডি করে রেখে দিব, আপনি যা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। আরে আমার ফেসবুক বন্ধু, আরে বন্ধু কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আরে বন্ধু, আমি তো তোমাকে চাইতেছিলাম। আর এই জন্য তো আমি তোমার কাছে আসলাম। বন্ধু, তোমার সাথে তো আমার ফেসবুকে অনেকদিন ধরে পরিচয়। বেশিরভাগ সময় তুমি আমার এই কথাটা বলো যে বন্ধু ভালো একটা ভিসা হলে আমি বাইরে যাইতাম, অনেক দিনের স্বপ্ন আমার। তাই চিন্তা করে আমি বাংলাদেশে আসার সময় 10টা ভিসা নিয়ে আসছি। অলরেডি 7টা ভিসা বিক্রি হয়ে গেছে, আর 3টা ভিসা আছে। তুমি চাইলে যেতে পারো। আর হ্যাঁ, আমি তো সে কবে থেকে বলছি ভালো একটা বিষয় হইলে আমাকে বললো। আমার সে কতদিনের শখ আমি বিদেশ যাব। আচ্ছা দোস্ত, বিষয় কি কোম্পানি? জব্দ করিম এন্টারপ্রাইজের ভিসা, অনেক ভালো। ওখানে গেলে তুমি পায়ের উপর পা তুলে খাবা, তোমার কোনো কাজ করতেই হবে না, অল্প কাজে বেশি টাকা বেতন। বলো কি? হ্যাঁ তাহলে আমি যাব, বিষয় আমার পছন্দ হয়েছে। তো দোস্ত, টাকা কত টাকা? বন্ধু, দাম ওই অন্য কেউ হইলে হয়তো 11-12 লাখ টাকা নিতাম। যাই হোক, তোমার সাথে যেহেতু আমার ফেসবুকের পরিচয়, অনেক দিন ধরে তুমি আমাকে বিদেশে যাওয়ার কথা বলো, তাই বেশি টাকা আর দেয়া লাগবে না, তুমি ওই 9 লাখ টাকাই দিও। একটু কম হয় না বন্ধু? না বন্ধু, কম হবে কিভাবে? এটা তো বড় কোম্পানির ভিসা, জব্দ করিম এন্টারপ্রাইজ, কোনো কাজ করা লাগে না, অল্প কাজে বেশি টাকা, কম হবে না বন্ধু। ঠিক আছে বন্ধু, আমি রাজি। বিষয় আমার পছন্দ হয়েছে, কাজও পছন্দ হয়েছে। কিন্তু আজকে তো ব্যাংক বন্ধ, তার পরশু দিন আমি টাকাটা উড়াইয়া তোমাকে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আসো না, বাড়িতে আসো। না না বন্ধু, আমার আরো অনেক কাজ আছে, আমি চলে যাই, পরে অন্য আরেকদিন আবার আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে পরশু দিন দেখা হবে। আচ্ছা। বন্ধু, তোমার সাথে আমি ফেসবুকে পড়েছ, হ্যাঁ বন্ধু, অনেকদিন কথা বললাম, কিন্তু আজকে সরাসরি দেখা হইলো, আমার অনেক ভালো লাগলো। আমারও অনেক ভালো লাগলো। শুধু ফেসবুকে ভিডিও কলে দেখি, বাস্তবে যেভাবে দেখা হবো আমি কল্পনা করতে পারি নাই। যাক বন্ধু, আমার অনেক ভালো লাগছে। তাই না? আমি অনেক খুশি হয়েছি যে তুমি আমাদের বাড়িতে আসছো। তো তোমার বিদেশের কি অবস্থা? বিদেশে আলহামদুলিল্লাহ একদম ভালো। আরে সাথী, এদিকে আসো, বসো। বলছিলাম না আমার ফেসবুক বন্ধু তানবীর, হ্যাঁ। এই যে কথা বলি, এই সে তানবীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তো অনেকদিন স্বপ্ন যে আমি বিদেশ যাব। তানবীর বলছে আমাকে বিদেশ নিয়ে যাবে, হ্যাঁ। ভালো একটা বিষয় আছে। যাক ভালো। আচ্ছা ভাইয়া, আমার ভাইয়ের কাছ থেকে শুধু খালি গল্প শুনি তানভীর বন্ধু বন্ধু, তাহলে আপনি সে বন্ধু? হ্যাঁ আচ্ছা যাক, আমার ভাইয়ের মনের আশাটা আপনি পূরণ করে দেবেন। ওই আমার একটা ছোট বোন, ভাই অনেক আদরের বোন। আচ্ছা এক কাজ করো সাথী, তাহলে আমি একটু বাইরে গেলাম, তানবীরে কিন্তু নাস্তা বানিয়ে দিও। হ্যাঁ তানবীর, তুমি থাকো, আমি আসতেছি বন্ধু। আচ্ছা ঠিক হ্যাঁ? আছে। ওকে সাথী, ঠিক আছে গেলাম ভাইয়া। কেমন আছো? এই তো আল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তুমি তো দেখতে সেই। আচ্ছা তানভীর ভাইয়া, আমার ভাইয়ের কিন্তু অনেক দিনের শখ বিদেশ যাবে, আপনি কিন্তু আমার ভাইয়ের মনের আশাটা পূরণ করে দিন। আরে কি বলো, আমি অবশ্যই তোমার ভাইয়াকে আমি বিদেশ নিয়ে যাব। তুমি চিন্তা করো না, অনেক বড় কোম্পানির ভিসা, জব্দ করিম এন্টারপ্রাইজের ভিসা, ওখানে তোমার ভাইয়া গেলে ভালোভাবে থাকতে পারবে। সাথী, তোমাকে না আমার অনেক ভালো লাগছে। তাই? হ্যাঁ, ভাইয়া আপনিও না অনেক হ্যান্ডসাম। তুমিও না অনেক সুন্দর দেখতে।
আমার যেভাবে হোক আমার ভাইকে বিদেশ নিতে হবে। আরে বেবি তুমি কোনো চিন্তাই করো না, তোমাকে বিয়ে করলে তোমার ভাই, তার মানে সে তো আমারই ভাই হবে, তাই না? ওকে আমি যেভাবে হোক বিদেশ পাঠায় দেব। আর আমি তো 10টা ভিসা নিয়ে আসছি, দরকার হলে আমি নিজে তারে 3টা ভিসা দিয়ে পাঠিয়ে দেবো এখান থেকে। কি বলছো সত্যি? হ্যাঁ ওয়াও, আমি জানি বেবি তুমি আমার কথা অবশ্যই শুনবা, তাই না? হ্যাঁ, আরে চলো না আজকে রুম ডেট করি, আমি তো তোমাকে বিয়ে করবই, এ নিয়ে কোনো টেনশন করতে হবে না, চলো। কি বলো, বিয়ের আগে রুম ডেট? কেন, তোমার ভাইকে বিদেশ পাঠাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদেশ পাঠাবো। তাহলে সমস্যা কি? আমি তো বললামই আমি তোমার ভাইকে বিদেশ পাঠাবো, আর আমি তোমাকে তো বিয়ে করবই, তোমাকে ছাড়া আমি আর কাকে বিয়ে করব? সমস্যা নাই, চলো রুম ডেট করি। আচ্ছা ঠিক আছে। আসো। মেম্বার সাহেব, কি টেনশন আছেন, চুপচাপ কে? না রে ভাই, চিন্তা আর কি করবো, সামনে ইলেকশন। আচ্ছা, এই উত্তর পাড়ার ওরা ইদানিং আইতেছে কম আমার কাছে, এবার ইলেকশনে কি ওরা পক্ষে নাই কি বুঝতেছি না। দেখছি ওদিকের ফলাওয়ার লগে আড্ডা দিতে আছে, ওদিকের মনে হয় একটা টান টান ভাব আছে। তো আপনি কোনো টেনশন করেন না, আমি যা কিছু করার এখন আমি কথাবার্তা বলবো, এই বিষয়ে একদম নীরব থাকেন। হ্যাঁ, কথাটা একটু ভালো করে কইতে হইব। অবশ্যই ঠিক হয়ে যাবে। কি ও যে বললো ঠিক হয়ে যাবে, ঠিক হইব কি? হ্যাঁ গো, বাপ ভালো না, এদের সাথে আমি কথা বলি না। নুরুল আলম রে কইেন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতো। হ্যাঁ, একটু আলাপ আলোচনা করো। আমি আলোচনা করবো, সমস্যা নাই, এই বিষয়ে কোনো টেনশন করবো না, এটা আমি যা করার আমি করবো। আরে টেনশন কি খালি একটা, ওই যে তানভীর ওই ভিসা টিসা নিয়ে কি একটা ঝামেলা করলো। বাটপারের ব্যাপারে তো আপনার কাছে প্রথম হয়েছে। তো বাটপার, আরে ভাই, এই বাটপার তো প্রথমে চিনতে পারি না, কি যে হইতাছে এটা নিয়ে তো আমার ইলেকশনে মনে হয় কোনো একটা ঝামেলা হইব। অবশ্যই করব, সব দোষ আপনার উপর ভাই। আর টেনশন কি একটা নাকি, হাজার হাজার টাকা। ওয়ালাইকুম আসসালাম। কি হজরত না, কি অবস্থা? ওই যে তাম্বির ভিসা দেওয়ার কথা বলে আমার কাছে তো 8 লাখ টাকা নিয়ে গেছে। দেখছো, এই আলাপটাই করতেছিলাম। সব বনাশ করছে। তো বাটপার বাটপারে টাকা দিছো রে ভাই, আমরা তো এই টেনশনে আছি, এই চিন্তায় আছি। কি করবা না, আল্লাহ আল্লাহ করো, খুঁজো, তানবীরের বাড়িতে যাও, আল্লাহ আল্লাহ করো, তানবীরে খুঁজে বার করো, বুঝছো না? এটা না কি করো, আমরাই আছি এটা নিয়ে টেনশন। এটা নিয়ে আলোচনা। আরে কি হয়েছে তোমার? ওই বাটপার তাম্বির আমাদের 7 লক্ষ টাকা দিয়ে বাপ থেকে আমি ধ্বংস হয়েছি। দেখছো, আরে উঠো, আগে একবার চাল ওইটা তুমি বউ কান্দা কান্দি করে লইব, ওইটা বউ। মাথা ঠান্ডা করে নানো পাশে। বাপ তো আপনি একটা কিছু করেন, বাপ তো আমি সব এই যে একটু আগে এই করতেছিলাম, এই দেখো কি যে করলো তানবীরটা। এলাকাটা নষ্ট করে লেগেছে। ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সব বার করো, খুঁজে বার করো। ওরা না, আমি বুঝতেছি না আসলে কি করবো, এলাকার এই যে সব মানুষগুলো এই ঝামেলায় পড়তেছে। একটা বড় একটা ব্যবস্থা নিতে হবে। অবশ্যই ব্যবস্থা তো অবশ্যই, টেনশনের কিছু নাই। কি করা যায় দেখি। দেখছো? কি হয়েছে? ওরে সব তানবীরের ঝামেলা এক এক করে আইতাছে। আপনার আবার কি হয়েছে? আচ্ছা আচ্ছা, উপরে বসো, বন বন। বসো তো বোন। দেখছো বাটপারটা কত বড় খারাপ, টাকা পয়সা নিচ্ছে, এই যে একটা মেয়ের সহজ সরল মেয়েটার এই সর্বনাশ করছে। আমি এখন কি করবো কও? আপনি মেম্বার হয়ে কিভাবে এই কাজটা হইলো আপনি বুঝতে পারলেন না? বুঝতে তো পারি নাই, অর্থ মুখে মধু, দেখো নাই মুখে মধু। এই যে 8 লাখ দিচ্ছে, এই যে 7 লাখ দিচ্ছে, এই যে মেয়ের সমস্যা হচ্ছে 9 লাখ গেছে। নির্দিষ্ট কাজ করছে, এটা তো মান্য নেওয়া যায় না। পরে ধরো ধরো। মেম্বার সাহেব, আরে পামু কই তো পাচ্ছে মেম্বার সাহেব, সবকিছু লয়া চমক, নাম্বার সব বন্ধ, ওর টাকা গেলে টাকা পাবো, কিন্তু আমার এই বইগুলোর অবস্থা কি? বাটপার তো নাম্বার বন্ধ করে দিয়েছে। অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথাও খুঁজে পাইতেছি। বন্ধ হয় না। ফোন তো রাখছি মাত্র সব। বাটপার না, বাটপার মোবাইল খোলা রাখো। কিরে এই যে কি তোর
ভাইয়া তানভীর আমার সর্বনাশ করছে ভাইয়া। তানভীরে সর্বনাশ করছে দেখছো আমার বোনের। এই তুই এই সর্বনাশটা কেমনে করলি? তুই না শিক্ষিত, তোর এই শিক্ষার গুণ তুই বুঝলি না? আল্লাহ রে, আমি এখন কি করি? দেখছেন আপনারা আমার বোনটার এই সর্বনাশ করে গেছে তানভীরে। ও আল্লাহ রে আল্লাহ, এটা কি হলো? আমরা শান্ত। আরে আমার বোনের এই অবস্থা করছে দেখছো? আমরা যে এই লোভ করলাম, এই লোভের কারণে আজকে এই অবস্থা। টাকা পয়সা নষ্ট হইলো, এই যে বোনটার এই অবস্থা। আমি তো বুঝতে পারি না রে ভাই। আমার 7 লাখ আমার ধ্বংস করে দিছে। একটা কথা মাথায় নেন, টাকা ঠিক আছে, কিন্তু এর দিনে লোকের কি হইব? এবারে জীবনে কি হইব? এই লোভের কারণে, লোভে পাপের মৃত্যু রে। আল্লাহ আজকে আপনার মেতে বিচার করে আজকে আপনি নিজে করে হত্যা করে দিয়ে গেল। কত বড় বাপ পার হয় দূরে দূরে এই কাজটা করেছে, এটা কি মাইনে নেওয়া যায়? আর কেন একটা লুজ বদমাইশ। আরে ভাই বুঝতে পারি না রে ভাই।